বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রতিক সামরিক ঘনিষ্ঠতায় উদ্বেগ জানিয়ে পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। কলকাতার দক্ষিণ পশ্চিম থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর নগরী থেকেই এখন বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে কড়া নজরদারি চালাবে ভারতীয় নৌবাহিনী। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে চীনা যুদ্ধজাহাজের আনাগোনা বেড়েছে। একই সঙ্গে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর ইসলামাবাদের সঙ্গে ঢাকার সামরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়টিকেও গুরুত্বের সাথে দেখছে দিল্লি। বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে JF-17 যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব এবং দুই দেশের বিমান বাহিনী প্রধানের বৈঠক দিল্লির নিরাপত্তা ভাবনায় নতুন মাত্রা যোগ করেছে। হলদিয়া ডক কমপ্লেক্সের অবকাঠামো ব্যবহার করে তৈরি হতে যাওয়া এই ঘাঁটিতে বিশ্বের অন্যতম দ্রুতগতির সামরিক নৌযান মোতায়েন করা হবে। এখানে থাকবে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফটস এবং নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফটস, যেগুলোর গতিবেগ ঘন্টায় ৭৪ থেকে প্রায় ৮৩ কিলোমিটার। নৌযানগুলোতে আরও থাকছে CRN-91 স্বয়ংক্রিয় মেশিনগান এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নাগাস্ত্র সুইসাইডাল ড্রোন সিস্টেম। প্রাথমিক পর্যায়ে এখানে প্রায় ১০০ জন নৌসেনা ও কর্মকর্তা সার্বক্ষণিক মোতায়েন থাকবেন। হলদিয়ার এই ঘাঁটিটি হুগলি নদী হয়ে বঙ্গোপসাগরে দ্রুত প্রবেশের সুবিধা দেবে, যা জরুরি প্রয়োজনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কয়েক কদম এগিয়ে রাখবে ভারতীয় নৌবাহিনীকে। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যানের মতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর নতুন সরকার গঠন হলে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব রুখতে কোনো ঝুঁকি নিতে চাইছে না দিল্লি। সামিউল শিহাব, RTV।